মেয়েটা কি করলো ছেলেদের সাথে কারবার সেটা যেন শোনালেন। আল্লাহর হাবিব যেন সে সময় বললেন, ও আয়েশা রে, তুমি 3টি খেজুর তারে দান করেছো, আর সেই 3টি খেজুরের মধ্যে মা অনাহারে থেকে, মা ক্ষুধার্ত অবস্থায় থেকে গেল, সন্তানদের মধ্যে যেন ইনসাফ করেছে। আমি রাসূলুল্লাহ বলছি, যে মহিলা এই আমল করলো আল্লাহকে রাজি করার জন্য, সেই মহিলার জন্য এটা যেন জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল আল্লাহ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। খেজুর ছিল 3টা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যখন ঘটনা আমি বর্ণনা করতেছি, মাওলানা ইসমাইল কাসেমী সাহেবের চোখ দিয়ে পানি এসে গেছে। তিনি যেন বলেন, আরে আমরা তো পেট পরিপূর্ণ খাবার কোনোদিনই খাই না, পেট পরিপূর্ণ খাবার খাই না। তিনি যেন দেখা যায় এত অল্প পরিমাণ খাবার খেতেন, আহারে জামা করলে যেন শরীরের কাঠিগুলি, হাড়গুলি যেন হাত দিয়ে ধরা হবে, আঙুল দিয়ে ধরা হবে, এরকম অবস্থা আমি যেন দেখেছি। তিনার যেন শরীরের অবস্থাটা কি। মাওলানা ইসমাইল কাসেমী হাফিজাহুল্লাহকে আল্লাহ পাক জান্নাত নসিব করে। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ আপনি যদি অপরের জন্য দোয়া করেন, আল্লাহ পাক বলছেন তোমার জন্য ফেরেশতা দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার চোখ দিয়ে পানি আসতেছে। আমাকে বললেন আরো একটা হাদিস বয়ান করুন। ওনারা জানেন তারপরেও বলছেন একটা হাদিস বয়ান করুন। আমি আরেকটা হাদিস বয়ান করলাম। কি হাদিস বয়ান করলাম? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন দেখা যায় 1টি খেজুর খেলেন, 3টি খেজুর খেলেন। নবীর যেন প্রয়োজন থাকলে 3টি খেতেন অথবা 1টি খেতেন। আল্লাহর নবী খেজুরটি খেলেন, আর খাবার পরে শাহাদাতের আঙুলটা যেন চুষলেন, আর চুষার পরে যেন দোয়া পড়লেন। তিনি বললেন, আমার আল্লাহ আমাকে খাওয়ালেন, আমার আল্লাহ আমাকে যেন পান করালেন, ফলে সেই আল্লাহর আমি প্রশংসা করতেছি। আমাদেরকে কে খাওয়ায়? ওই পাথর চাপড়ির ওই খাজা মঈনুদ্দিন খাওয়ায়। এই কে খাওয়ায়? জোরে বলেন না। আর পান করায় কে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে কে খাওয়ায়, কে পান করায়? আল্লাহ পাক বলেন, হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিল ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াসসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের পানি পান করায় দিই, খাবার খাইয়ে দিই, আমি আল্লাহ অসুখ দিই, আমি আল্লাহ অসুখ ভালো করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার খেলেন, দোয়া পড়লেন। আপনারা এখন চা পান করলেন, বিস্কুট খেলেন, কি কি খেলেন, তারপরে ভাত খেয়েছেন, ইফতারি করেছেন, কত খাবার খেয়েছেন, আল্লাহ পাক খাইয়েছেন। দোয়া কি পড়েছেন ভাই? এই দোয়া কি পড়েছেন? এই যে আন্দাজার অনুমানে, ওই পাথর চাপড়ির মতো ব্যাপার। কথা বুঝেন কি না? আন্দাজার অনুমানে সব কাজ। শুনুন, খাবার খাওয়ার পরে বিশ্বনবী কি দোয়া যেন পড়লেন। বুখারী শরীফের মধ্যে দোয়াটা এসেছে, আমার মায়েরা শিখালেন, আমার বোনেরা শিখালেন। আজকে যেন আমি নাজমে আলাম আজকে এসছে, আগামীতে নাও আসতে পারি। আপনারা আমার জন্য একটু খাস দোয়া করবেন আজকে, আর আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ, যেন এমনি করে বাইতুল হারাম কাবাতে দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করবো। আমরা স্বামী স্ত্রী দুইজনেই আলহামদুলিল্লাহ এবার হজে যাচ্ছি। আমি সেদিন বাংলাদেশ থেকে আমাকে তরশদিন বলছিল যে হুজুর আপনি 13 এপ্রিল যদি ডেটটা দিতেন, তাহলে আমরা যেন হিলি বর্ডার হয়ে বাংলাদেশ, এখানে ভিসা বানায়া, পাসপোর্ট তো আছে সম্ভব মতো, তাহলে এখানে আমরা একটা প্রোগ্রাম করতাম আপনাকে নিয়ে। যেহেতু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব নাই, আপনার বক্তব্য শোনার পর আমাদের মন চাইছে, আল্লাহর কসম কি বলছি, ওনারা ডেট চাইছিলেন। আমি বললাম ভাই পাসপোর্ট যদি জমা দিতে হয়, আর যদি দেখা যায় ভিসা লাগাতে হয়, তাহলে হবে না। বলে কেন হবে না? বলে আমরা স্বামী স্ত্রী দুজনায় এবার হজে যাচ্ছি। 2 কিস্তি টাকা জমা হয়ে গেছে, 17 এপ্রিল লাস্ট কিস্তি যেন টাকা জমা আছে। গভর্নমেন্ট যদিও টাকার সংখ্যা বাড়িয়ে দিয়েছে,
কিন্তু মুমিনেরা তা থেকে ভয় পায় না। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, এক কথায় আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সাহাবীরা যদি রক্ত দেয়, আমাদের রক্ত খাওয়ানো পয়সা দিয়ে আমরা সেই যেন সাই করব সাফা মারওয়া, আমরা যেন যাব সেই মুজদালিফায়, আমরা যাব যেন মিনায়, আমরা যেন তপ করব কাবায়, আমরা যেন যাব সেই আরফায়, আমরা যাব জামালে রহমতি ইত্যাদি ইত্যাদি, যেন সেই কাজগুলি করব। তাতে টাকার অঙ্ক বাড়ালে হবে কি, মোটামুটি 2 জন যেতে গেলে মিনিমাম এবার যেন আপনাদেরকে 10 লক্ষ টাকা খরচা করা লাগবে। মিনিমাম 9 লাখে হয়ে যাবে আলহামদুলিল্লাহ, 9 লাখ 9.5 লাখে, তবে 10 লাখ ধরে রাখুন। তো আমি তারাকে জবাব দিলাম, আফজাল ভাইকে তাই বলছিলাম যে আমি তো বয়োজ্যেষ্ঠ মানুষ, বৃদ্ধ মানুষ, তারপরেও স্বামী স্ত্রীতে উনি বললেন আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে যাক, আপনারা কিন্তু আপনি ওখানে গিয়ে খাস দোয়া করবেন। কারণ আবু জাহিল আবু লাহাব জানতো যে কাবাতে যে দোয়াটা করা হয় সে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা প্রচার করছি না, এটা প্রচার করছি না রিয়ানিন নাস যাতে না হয়ে যায়, শুধু এতটুকু বলতে চাইছি যে আল্লাহ পাক যারাকে আপনারাকে মাল দিয়েছে, গনিমত দিয়েছে, যারাকে দৌলতমন্দ বানিয়েছে, তাদের উপরে হজ ফরজ হয়ে গেছে। আপনারাও হজের প্রস্তুতি নেন, প্রস্তুতি নেন। ওই পাথর চাপড়িতে গিয়ে উমরা হজের নেকি পাওয়া যায় না, ওখানে গিয়েই হজের নেকি পাওয়া যায়। কথাটা বলতেছিলাম যে আমরা যাতে পৌঁছাতে পারি, হজের রুকুন আর কামগুলো সহিভাবে যাতে করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সেখান থেকে সহি সালামতে যাতে ফিরিয়েও নিয়ে আসে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, কথাটা বলতেছিলাম কি, বিশ্বনবী দোয়া পড়লেন। দোয়াটা কি বুখারী শরীফের মধ্যে এসেছে, শিখে নেন, শিখে নেন। আল্লাহ নবী যেন সেই 3টি খেজুর বিজোর যেন খাবার খেলেন আর দোয়া পড়তে লাগলেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি غير مخفيا ولا موديا ولا مستغنى عنه ربنا। এই দোয়া নবী পড়েছেন আর এই দোয়া যেন বুখারী শরীফের মধ্যে এসেছে। দেখা যায় আল্লাহর হাবিব যে দোয়া পড়েছেন সেই দোয়া যদি পড়েন তাহলে সুন্নাত আদায় হয়ে যাবে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আমার সুন্নাত মাফিক দ্বীনের সব কাজ করলো, তারা আমার সুন্নাত আদায় করলো, তারা আমার উম্মত, তারা আমার উম্মত, তারা আমার উম্মতি। আর যারা আমরা আমার সুন্নাতকে ছেড়ে দিল, খারাজা ইয়াখরুজু, তারা আমার উম্মত থেকে বাইর হয়ে গেল, বাইর হয়ে গেল। আমার সোনার টুকরারা, শোনন কম, আমল করি বেশি, বলি কম, আমল করি বেশি। রাসূলুল্লাহ বললেন, শোনো কম, উত্তম আমল করো, উত্তম আমল করো, উত্তম আমল করো, উত্তম আমল করো। আমরা সেই উত্তম আমল করতে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো এই মসজিদের ব্যাপারে এ তো কালেকশন আফজাল ভাই করেছেন, আর সেগুলি বলার দরকার নাই, করার দরকার নাই। লাস্ট একটা হাদিস বলে আমি শেষ করব, শরীরটা খুব একটা ভালো নেই। আফজাল বলছিলেন যে আমার জন্মস্থান গ্রাম, কি যেন ওর গ্রামটা, জন্মস্থান ভালো গ্রামের না, হ্যাঁ, না না না, এটা তো নানার বাড়ি, ও যেখানে এখন তাই ওটা নানার নানির বাড়ি। ওই কি যেন আছে, হ্যাঁ পাতেন্ডা, রাইট, হ্যাঁ ঠিক বলেছেন, এটা হচ্ছে ওর জন্মভূমি। কত বোঝেন কিনা, পাতেন্ডা। এখন উনি আমাকে বলছিলেন যে মৌলানা, এখানে আপনি আসলেন, আমার জন্মভূমিতে মানুষ কিভাবে যে জানলো আপনি যে এসছেন এখানে, আমরা জানি না। হঠাৎ আমাকে ফোন করছে যে মৌলানা সাহেবকে, নাজমুল আলম সাহেবকে যদি পাওয়া যায় 27 রমজানের জন্য। আমি ভাই এমনি এই বছর এই রমজানে আমি ওয়াজ খুব একটা দাওয়াত নিই নাই, কারণ আমার সবচেয়ে মনের বড় আশা সেই যেন আশা, কথা বুঝেন কিনা, যে জায়গায় আল্লাহ পাকের যেন সিংহাসন আসবে আর আরফার মাঠে সেখানে হাসর, সেখানে নাসর, ইয়াউমুল কিয়ামা। দেখা যায় মানুষগুলি সেই দিন একত্রিত হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়াবে, সেই জায়গার আশা আমার খুব বড় মনের আশা। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আয় আল্লাহ তোমার সাহায্য, তোমার মদদ ছাড়া
কোনো মোমেন কোনো কাজ করতে পারে না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তো ওনাকে বললাম যে আমার তো সেরকম ফাঁকা টাকা নেই। তো বললেন যদি 27 রাত্রি না করে যদি 27টা রমজান গত হয়ে 27 ইফতারিতে করা যায়। আমি বললাম সেটা সম্ভব হলে চেষ্টা করব। উনি বললেন আমিও আলোচনা করে দেখি পারি কিনা তারিখটা চেঞ্জ করাতে। কথা বুঝলেন কিনা? তবে জালসা করার খুব একটা আর আশা নাই। আশা আছে যে আল্লাহ যত কথা বলেছি এই কথাগুলি বলার পরে আমল যদি না করতে পারি, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আমলকারী যদি না হও তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না। লাস্ট হাদিস আমি আপনাদেরকে বলেছি, শুনিয়ে আমি বিদায় নেব, দেরি করব না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে একটি মানুষ যেন কোথা থেকে আসলো, এসেই যেন বলে আনজান মানুষ, অপরিচিত মানুষ এসে বলল ইয়া রাসূলুল্লাহি, নবীজি আপনি আমাকে এমন কিছু কথা শোনান যে কথাগুলি মানার পরে, আমল করার পরে, জীবনে বাস্তবায়ন করার পরে আল্লাহর বেহেশত লাভ করা সম্ভবপর হবে, জান্নাতে যাওয়া সম্ভবপর হবে। বিশ্বনবী বললেন শোনো আল্লাহর বান্দা, তুমি বলেছো কম শোনাও, তোমারে আমি যেন 3টি কথা বলি, এই 3টি কথার প্রতি যদি আমল করো অবশ্যই যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। মানুষটিকে নবী বললেন এই আল্লাহর বান্দা ফরজ নামাজ আর আল্লাহর বান্দা এক আল্লাহর সঙ্গে তুমি শিরক করো না, কাউকে অংশীদার বানায়ো না, আল্লাহর সঙ্গে শরীক করো না কাউকে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এটা সবচেয়ে বড় কাবিরা গুনাহ। বিশ্বনবী তারপরে বললেন হে আল্লাহর বান্দা, ফরজ নামাজ আর ফরজ সিয়াম ছেড়ে দিও না, ফরজ নামাজ আর ফরজ রোজা ছেড়ে দিও না। তারপরে বিশ্বনবী বললেন 3 নম্বরে যে কাজটা বললেন সেটা বললেন যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া ছেড়ে দিও না। বান্দা যেন সঙ্গে সঙ্গে যেন নবীর কথা শোনার পরে বলতে লাগলেন আল্লাহ আল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহি, আমি এক আল্লাহর কসম কি বলি, আমি এক আল্লাহর কসম কে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যতটা বললেন তার কিঞ্চিত পরিমাণও কম করব না, তার কিঞ্চিত পরিমাণও বেশি করব না। এই বলে লোকটা যখন চলে যাচ্ছে বিশ্বনবী যেন সেই সাহাবা কিরামদেরকে বলতে লাগলেন মানুষটির দিকে চেয়ে দেখো, লোকটির দিকে চেয়ে দেখো, যে লোকটি কসম খেলো আর বলল এর কমও করব না বেশি করব না, আমি রাসূলুল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আজকার বক্তৃতার সারমর্ম হচ্ছে রমজান মাস পেয়েছি, সিয়াম পেয়েছি, ফরজ হয়েছে রোজা রমজান নামাজ, আমরা সেগুলি আদায় করছি, ফলে এগুলি যাতে করে আল্লাহকে রাজি করার জন্য হয়, খুশি করার জন্য হয়, তার নৈকট্য লাভের উদ্দেশ্যে হয়, তাহলে সে লোক যেমন জান্নাতি। রাসূলুল্লাহ বললেন, রাসূলুল্লাহ বলেছেন তোমরাও জান্নাতে, আমরাও জান্নাত যেতে পারবো, বলেন ইনশাআল্লাহ। শুরু করেছিলাম ইনশাআল্লাহ দিয়ে, শেষ করলাম ইনশাআল্লাহ দিয়ে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আয় আল্লাহ তুমি বেশি বেশি করে আমাকে উত্তম আমল করার তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছে বেনামিতে 3000 টাকা দিয়েছেন। দেখুন এই হাতটা আমি আল্লাহর কাছে বলি আল্লাহ, রুকনে ইয়ামান, হাজরে আসওয়াদ, কি সব জায়গা দেখার জন্য জান ছটফট করছে, মনে হচ্ছে এক্ষুনি চলে যায়। কথা বুঝছেন কি? আসলে মোমেন যারা হয় তাদের অবস্থাটা এরকমই হয়, কতক্ষণে আল্লাহর সাথে মিলন হয়ে যায়। যেন রাসূল কাঁদছেন আর বলছেন ইয়া রাফিকুল আলা, ইয়া রাফিকুল আলা, ইয়া রাফিকুল আলা, ইয়া রাফিকুল আলা। এই কথা যখন বলতেছিলেন সেই মোমেন্টটা, সেই সময়টা কেমন ছিল? মা আয়েশার কোলে মাথা রেখে রাসূলুল্লাহ কি করছিলেন? আমি যদি কোনোবার আবার আসি তাহলে সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এবার আর হলো না ইয়া রাফিকুল আলা, তো মনে হচ্ছে সেই রুকনে ইয়ামান, সেই হাজরে আসওয়াদ,
সেই দেখার ইচ্ছা হয়, হাত দিয়ে ছোঁয়ার ইচ্ছা হয়। তা আপনার হাতটা আল্লাহ সুবহানাহু তাআলা, তারপরে মাকাম ইব্রাহিম, কত কথা বলবো রে ভাই, কত কথা বলবো। তো আপনার 3000 টাকা কোনো ভাই দিয়েছেন আমার হাতে, আর মেডেল ভাই 5000 টাকা দিয়েছেন। হ্যাঁ আল্লাহ বারাকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর এটা কত? 3150 টাকা। হ্যাঁ জি, হ্যাঁ বুঝেছি আপনার কথাটা। জি, তাহলে মেডেল ভাই দিয়েছেন 5000, আর একজন দিয়েছেন 3000, আর এটা হয়েছে 3150 টাকা। হ্যাঁ ভাই, আর এইগুলো কি? হ্যাঁ না, এটা তো 5000, ঠিক আছে। তাহলে এমনি করে আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এগুলো নাকি না, এগুলো হয়ে গেছে? হয়ে গেছে, হয় নাই? একটু বলে দেন, চশমাটা আমার থেকে গেছে ব্যাগে। কথা বলতেছিলাম যে আপনারা 3000, 5000, 3150 এমনি করে সব দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখানে যতগুলো মানুষ বসে আছেন এই রমজান মাসে, এই লাইলাতুল কদর, এটাও যেন লাইলাতুল কদর, এটাও যেন শবে কদর, বিশ্বাস করুন। তার মানে 20 রমজান থেকে একেবারে 30 পর্যন্ত 10টায় রাতি হচ্ছে শবে কদর। কেউ কেউ বলেছে গোটা রমজান মাস শবে কদর। কথা বুঝেন কিনা? আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। তো এখানে তো অনেকজন আছেন ভাই, আপনারা 500, 1000 করে টাকা তো দিতে পারেন না? পারেন না? পারেন না? পারেন না? যারা পারেন একটু বলুন না, কমপক্ষে 10টা মানুষ বলুন তো যে 1000 করে টাকা দেব। আলহামদুলিল্লাহ। জি বলেন। আরে বাবা, বেনামিতে 2000 ভাই দেন। আমরা দিচ্ছেন কোথায়? দিচ্ছেন এমন একটা জায়গায়, সর্বশ্রেষ্ঠ জায়গা। রাসূলুল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ জায়গা পৃথিবীর মধ্যে, সেটা হচ্ছে আল্লাহর ঘর, সেটা হচ্ছে মসজিদ। وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। দেখুন, যদি 1000 টাকা নাও দিতে পারেন, 500, 200 করে যে যা পারেন তাই দেন। যদি 100 টাকা হয় দেওয়ার ক্ষমতা, সেটাও দেন। আপনারা সাধ্য মোতাবেক ভাবে 1000, 500, 200 যে যা পারেন দেন। কারণ এটা হচ্ছে বিশাল বড় রমজান মাসে একটা নেকির যেন নাজাতের জারিয়া, নাজাতের জারিয়া। 5000 দিতে পারবেন না, এমনি করে 2000 দিতে পারবেন না। এই যেমন সোনার টুকরা 100 টাকা দিলেন, এই 100 টাকাটা 5000 জায়গাতে ছোট্ট দান ভাবলে হবে না। কারণ আল্লাহ যেন এমনি করে দরবারে কিছু যদি করতে হয়, আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু একটা জারিয়া তৈরি করতে হয়। কবি বলেছেন, কিতনি নেকি ছোটি হো, কিতনি নেকি ছোটি হো, उससे कोई हल्की ना जान, रब को बख्शीश के लिए कुछ बहाना चाहिए। আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু না কিছু একটা জারিয়া তৈরি করতেই হবে। ফলে মসজিদ বানাবার জন্য 2000, 5000 এমনি করে সবাই দিয়েছেন। 3000 মেডেলের মা। আহা, আমি সেদিন আফজাল ভাই আর আমি ছিলাম একটা জায়গায়, হঠাৎ দেখলাম সে আর বক্তব্য রাখতে পারে না, আদায়কারী মানুষ সেখানকার, আমি প্রধান বক্তা ওই মালদা ডিস্ট্রিক্টে। তো তার অবস্থা এত কঠিন হয়ে গেল যে সেই দিন আমার গাড়িতেই হাসপাতাল রাতের বেলায় নিয়ে যাওয়া আসা, সেটা হেন তেন, তারপরে মালদায় দেখানোই করা ও করা। তারপরে আমি আপনার যেন হাফেজ সাহেবকে বললাম, মাদ্রাসার সাইফুল ভাইকে বললাম যে এই ব্যাপার। উনি সঙ্গে সঙ্গে মেডেল ভাইকে ফোন করেন। মেডেল ভাই সেই দিন যথাযথভাবে পরিশ্রম করে আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আফজাল ভাইয়ের ট্রিটমেন্টের ব্যবস্থা, অনেক কিছু ব্যবস্থা তিনি করেছিলেন। তবে আল্লাহ পাক আমাদেরকে সেসব রোগ থেকে হেফাজত করেন, মুক্ত করেন, আল্লাহ শেফা দেয়। তো অবস্থা তার এত কঠিন হয়ে গিয়েছিল যে কল্পনা করা যায় না। তো সেই মেডেল ভাই এত কিছু তার উপকার করেছেন। তিনি 5000 দিলেন, তিনার আম্মাজান বলছেন আমিও 2000 টাকা, তিনি 2000 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। ছেলে যদি ভালো কাজ করে জান্নাতে যায়, বেহেশতে যায়,
আমি মা, কেন আমি দান করব না? কেন আমি নিজের পক্ষ থেকে দিব না? মেডেল ভাইয়ের আম্মা যান, মা যেন দিলেন যেন 2000 টাকা। আল্লাহ তুমি সন্তান, আল্লাহ তুমি পিতা মাতা, আল্লাহ তুমি আল আওলাদ, ইনাদের সকলকে সলেহিন সলেহা বানায়া জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও। এটা বাংলায় বললাম, আরবিতে এবার শুনুন। সন্তান সন্ততি মাতা পিতা এদেরকে সলেহিন সলেহা বানায়া জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও। দোয়াটা এবার আরবিতে করতেছি। রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতে আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ সন্তান সন্ততি স্ত্রী পিতা মাতা যত আছে তার আল আওলাদ সকলকে সলেহীন বানায়া জান্নাতের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এটাই হচ্ছে দোয়া, এটাই হচ্ছে। আবু তালেব ভাই সোনার টুকরা, তিনি যেন 5000 টাকা দিয়েছেন। আমি মুসাফির মানুষ, আহারে তিনি অসুস্থ আছেন। আয় আল্লাহ তুমি সুস্থতা দান করো, সবল শরীর বানায়া দাও। রব্বুল আলামিন তোমার যেন পক্ষ থেকে এই অনুগ্রহ কৃপা না হলে সবল শরীর হয় না। কারণ নবী বলেছেন তোমাদের সিহাত, তোমাদের শরীর হচ্ছে সবচাইতে বড় মূল্যবান সম্পদ। শরীর যদি ভালো থাকে স্ত্রী ভালো লাগবে, সোনা ভালো লাগবে, গয়না ভালো লাগবে, বাড়ি ভালো লাগবে, গাড়ি ভালো লাগবে, পৃথিবীর সব কিছু ভালো লাগবে। শরীর এত মূল্যবান সম্পদ, শরীর যদি ভালো না থাকে কিছুই ভালো লাগবে না। তাই যেন দেখা যায় তিনি অসুস্থ আছেন, আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে দাও, আল্লাহ তার সিহাতকে ভালো রাখো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, দানটাকে সূত্রে গ্রহণ করে নে, আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আনতাস সাফি। মেডেলের যেন ভাগ্নি, আয় আল্লাহ ওবায়দা, আল্লাহ গো তা সে যেন 500 টাকা দিল। আল্লাহ তুমি তার জ্ঞান, তার গরিমা, তার বিবেক, তার বিবেচনা, তার ব্রেন, তার বুদ্ধি, আল্লাহ তাকে এমনি করে দাও, ইমানটা পাকা করে দাও, মজবুত করে দাও, পুক্তা করে দাও। আল্লাহ দিনই জ্ঞান, দিন ইলিম দান করে দাও। আল্লাহ গো তাহাজ্জুদ গুজারি বানায়া দাও। আয় আল্লাহ ভাগ্নিকে আল্লাহ এমনি করে মা ফাতেমার সঙ্গে জান্নাত নসিব করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির খাতায়ে কবীরানা, আল্লাহুম্মা আগফির খাতায়ে সগীরানা, আল্লাহুম্মা আগফির খাতায়ে জাহিরিনা, আল্লাহুম্মা আগফির খাতায়ে বাতিনা, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা হিদিনাস সিরাতাল মুস্তাকিম। যেন বলো আল্লাহুম্মা আমিন। এটাই হচ্ছে দোয়া। আপনারা যখন কিছু দিবেন তখন এইভাবে দোয়া করতে হয়। দোয়া যে দোয়া, দোয়া যে কত দোয়া আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়া ছাড়া, দোয়া ছাড়া দোয়াতে তাকদীর চেঞ্জ হয়ে যায় রে ভাই। আপনার আয়াত, আপনার হায়াত, আপনার হায়াত, আমার হায়াত, আমার আয়ু বৃদ্ধি করতে গেলে তার দোয়া আছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হায় 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 হায়, করি না, করি না। এত সহজ ভাবে আমরা জান্নাতে যেতে পারবো না। আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ পাক বলছেন এত সহজেই কি তোমরা মনে করছো বেহেশতে চলে যাব? যাক, কথা বলতেছিলাম যে ভাই আর কেউ দিবেন নাকি? আর কেউ কিছু দিবেন? আর একজন 100 দিয়েছে। আল্লাহ তার রিজকে বরকত দাও, আল্লাহ তাকে কোরআনের হাফেজা বানায়া দাও। আয় আল্লাহ হাদিসের হাফেজা বানায়া দাও। আল্লাহ যদি পুরুষ হয় তাকে হাফেজ বানিয়ে দাও। আল্লাহ দ্বীনের, আল্লাহ তুমি ইলম দান করে দাও। আয় আল্লাহ শয়তানের কুমন্ত্রণ থেকে হেফাজত করো। আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন কেউ যদি মৃত্যু মুখে পতিত হয়ে গিয়েছে, আলামে বারজাকে চলে গেছে, আর তার জন্য দোয়া করো আল্লাহুম্মা গফির লাহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসমাদখালাহু واغسله بالماء والصلد والبرد ونقي من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه। জরুর اللهم امين। যাক, কথা এখানেই শেষ করি। মাওলানা, হ্যাঁ।
রাত্রি অনেক বেশি হয়েছে, এখানে শেষ করি। সব ভালো থাকো। না আর গজব, আর গজব, হ্যাঁ আর আমাদের জটিলতা তৈরি হতে পারে, একটা কষ্টকর সমস্যার সম্মুখীন আমি হতে পারি, যাতে করে ওই কষ্টের সম্মুখীন যাতে না হয়, ওই সমস্যার সম্মুখীন যাতে না হয়, আল্লাহ নাই বললেন ইনশাআল্লাহ পড়ার কারণে তোমার যেন জটিলতাটাকে আল্লাহ সহজে পরিণত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলে কথা বলতেছিলাম, ইনশাআল্লাহ পড়ে নিলে যতই কঠিন থাক, যতই জটিলতা হোক, কাজের প্রথমে আল্লাহ পাক সেটা যেন সহজে পরিণত করে দেবেন। এই ওয়াজ, এই নসিহত, এই উপদেশ, এই আমর, এই মারুফ, এই ভালো কথাগুলি মানুষ শুনতে চায় না, মানতে চায় না। কেন মানতে চায় না? ঈমানটাকে নষ্ট করেছে। যে ঈমান সম্পর্ক আছে কোরআনের সাথে, যে ঈমানের সম্পর্ক আছে তাওহীদের সঙ্গে, যে ঈমানের সম্পর্ক আছে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে, আমাদের সেই সম্পর্ক নষ্ট করেছে আধুনিক যুগ, যান্ত্রিক সভ্যতার যুগ, সায়েন্সের যুগ, বৈজ্ঞানিকের যুগ, ঐতিহাসিকের যুগ। এই যুগের দাজ্জাল মার্কা মানুষেরা নষ্ট করেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরে নবী যেন বলছেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি এমন এক জামানা আসবে, যে জামানায় দেখা যায় এমনি করে কিয়ামতের নিদর্শন বলি দেখা দিবে। অগণিত নিদর্শন বলির কথা রাসূলুল্লাহ বলেছেন। তার মধ্যে যেন নিদর্শনের বলি কথা বলতে গিয়ে আল্লাহর নবী বলছেন, এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, যেন আল্লাহ পাক যেন জমিন থেকে যেন ইলম উঠায়া নেবেন। আল্লাহ পাক উঠায়া নেবেন। আর কি করবেন? ইলমগুলি উঠায়া নেবেন। তার মানে কোরআন উঠিয়ে নেওয়া হবে না, হাদিস শরীফ উঠায়া নেওয়া হবে না। এমনি করে দেখা যায় যারাকে হাদিসের পাণ্ডিত্য আল্লাহ পাক দান করেছেন, যারাকে এমনি করে দেখা যায় কোরআনের পাণ্ডিত্য দান করেছেন, সেই সমস্ত জানা আমলিয়াতুল আলেমগুলিকে আল্লাহ পাক জমিন থেকে উঠাইয়া নেবেন। হযরত ইমাম বুখারী তো নাই, হযরত ইমাম মুসলিম তো নাই, হযরত আবু দাউদ তো নাই, এমনি করে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নেই, এমনি করে দেখা যায় যেন ওবায়দুল্লাহ আল মুবারাকপুরীও নাই, এমনি করে মাওলানা শফিউর রহমান আল মুবারাকপুরীও নাই। কত আলেমের কথা বলবো, সেই আলেমগুলিকে আল্লাহ পাক জমিন থেকে উঠায় নিয়েছেন। রাসূলুল্লাহ বললেন ইলমগুলি উঠে যাবে, ইলমকে উঠায় নেওয়া যাবে, আর দেখা যায় যেন মূর্খামি বেড়ে যাবে, অশিক্ষিতর হার বেড়ে যাবে, শরাব আর জিনা অসংখ্যভাবে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বললেন না, বরণের পরে বললেন মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আর পুরুষদের সংখ্যা কমে যাবে। এমনটাও নবী বললেন 50টা মহিলার নেতৃত্ব কেবলমাত্র একটি যেন পুরুষ যেন হবে দিবে। আমার ভাইয়েরা, এ হাদিস বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা ভালো করে বুঝুন, ভালো করে শুনুন। নেকি হবে যদি আপনি ঈমান দিয়ে, ঈমানের কান দিয়ে শোনেন, ঈমানের জজবাত দিয়ে শোনেন, ঈমানের স্পিরিট দিয়ে শোনেন, ঈমানের চোখ দিয়ে যদি দেখেন, ঈমানের কান দিয়ে যদি শ্রবণ করেন, অবশ্যই যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রতি কৃপা করে আমাদের ঈমানের মরিচাগুলি সাফ করে দেবেন। কথা বলতেছিলাম কি, এখন এই সময় যখন মূর্খামি বাড়বে, অশিক্ষিত মানুষের হার বাড়বে, মহিলাদের জনসংখ্যা যেন বৃদ্ধি পাবে, আল্লাহ নবী বললেন সেই সময় যেন দাজ্জাল মার্কা মানুষ বাইর হবে। 1000 নয়, 2000 নয়, 10,000 নয়, 50,000 নয়, বিশ্বনবী বললেন 70,000 যেন দেখা যায় ইহুদি দাজ্জালে পরিণত হয়ে যাবে। আর যেন ঈমান নষ্ট করার জন্য তারা যেন হাজারো রকমের অসংখ্য যেন দেখা যায়, তারা নানা রকমের যেন দেখা যায় এমনি করে যন্ত্র আবিষ্কার করবে। তার মধ্যে একটি যন্ত্র তো এখন দেখা যায় মোবাইল হয়েছে। মোবাইল বুঝিন না? বুঝিন না? মোবাইল বুঝেন তো? কি এক আশ্চর্য কথা! মানুষ কি বয়োজ্যেষ্ঠ, কি
যেন দেখা যায় যুবক, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি শিশু, কি যেন দেখা যায়, কি মুসলিম, কি নন মুসলিম, সকলেই বলছে মোবাইলের মধ্যে সব আছে, মোবাইলে সব পাওয়া যায়, অনলাইনে, কথা বলুন, অনলাইনে সব পাওয়া যায়। দেখুন কিভাবে এই দাজ্জাল মার্কা মানুষগুলি এই সময়, এই জামানায় কিভাবে আমাদেরকে কোরআন থেকে দূরে সরাতে চায়। এরা বলছে অনলাইনে সব পাওয়া যায়। আমি নাজমে আলম বলছি, আল্লাহর কসম খেয়ে বলি, কাউর ঈমান যদি এরকম ভাবে মোবাইলের উপরে হয়ে যায় যে এই মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়, তাহলে তার ঈমান তো কোরআনের উপরে থাকবে না, তার ঈমান তো যেন আল্লাহর উপরে থাকবে না। বলে কেন থাকবে না? বলে এই জন্যই থাকবে না, এই মোবাইলে সব কিছু পাওয়া যায় না, অনলাইনে সব কিছু পাওয়া যায় না। যদি অনলাইনে সব কিছু পাওয়া যায় তাহলে আমি অনলাইনে এক্ষুনি দেখতে চাই, অনলাইনে আমাকে দেখায় দাও বৈজ্ঞানিকেরা যে আমার ডান হাতে আমল নামা আসবে না বাম হাতে আমল নামা আসবে, আমি এক্ষুনি দেখতে চাই। অনলাইনে দেখাতে পারবে? অমিয়ারা দেখাতে পারবে? যেহেতু এটা মানুষের যেন আবিষ্কারিত জিনিস, মানুষ যেন এটা মিথ্যা কথা বলে আমাদের ঈমানকে নষ্ট করতে চেয়েছে, মসজিদ থেকে বেমুখ করতে চেয়েছে, তাওহীদ রিসালাত থেকে বেমুখ করতে চেয়েছে, আল্লাহ আল্লাহ রাসূল থেকে আমাদেরকে দূরে সরাতে চেয়েছে। আর আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, শোনো, সমস্ত সবকিছু কোরআনের মধ্যে আমি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াতিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ পাক বলেন এই কোরআনের মধ্যে আমি সমস্ত সব কিছু দিয়ে দিয়েছি পৃথিবীর মানুষের জন্য। এই কোরআন আমি নাজিল করলাম আর এই কোরআনের মধ্যে সব কিছু ঢোকায়া দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মারাত্মক চক্রান্ত চলছে। আমি যে রমজান মাসে কি যে বলবো আপনাদেরকে, কি যে বলবো, মাথার মধ্যে অনেক কিছু গিজগিজ করছে, সব কথা বলে হয়তো আমি শেষ করতে পারবো না। বড় আফসোসের সঙ্গে বলছি, বড় দুঃখের সঙ্গে বলছি যে এই যে রমজান মাস শুরু হলো, তার ঠিক যেন সূর্য অস্তমিত হবে সিয়াম ধরার আগে, সাহারি খাওয়ার পূর্বে দিনটা গত হলো, রাত্রে যেন বাড়িতে গিয়ে তারাবির নামাজ পড়লাম। তো বাইরে ছিলাম প্রোগ্রামে, এখন প্রোগ্রাম করতে 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 একটা জায়গায় প্রোগ্রাম করছিলাম কলকাতায়। সেই কলকাতায় যে জায়গায় প্রোগ্রাম করছিলাম সেখানকার একটি মানুষ আমাকে বলল যে শেখ, অবস্থা তো খুব মুসলমানদের খারাপ। বলে কি হয়েছে? সে বলল, আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা কি মূর্তি তৈরি করার কাজ করতে পারি? আপনারা পারেন মূর্তি তৈরি করার কাজ, ছবি আঁকার কাজ? পারি না। উনি বলছেন আমাদের অবস্থা খুব খারাপ, আমরা কি মূর্তি তৈরি করার কাজে যুক্ত থাকতে পারি? আমি বললাম না, পারবা না। উনি বললেন, আপনি অন্য রাজ্যের মানুষ, অন্য স্টেটের মানুষ, আপনার কাছে সেই খবর সংবাদ আছে কিনা জানি না, তবে আমরা কলকাতার মানুষ, তো আমাদের এক মুসলমান ভাই, তাতেও আবার দেখা যায় সে দাবি করে আমি আহলে হাদিস। আল্লাহু আকবার। সে আবার দাবি করে আমি আহলে হাদিস। তো সে মূর্তি তৈরি করছে আজকে বহু বছর ধরে, আর সে এমন এক মূর্তি তৈরি করে ইতিহাস তৈরি করেছে যে মূর্তিটা অসংখ্য টাকায় ক্রয় করে। মোদিজি মসজিদ ভেঙে যেখানে মন্দির বানালেন, সেই মন্দিরে সেই মূর্তিটা রাখা হয়েছে। যে গ্রামের মুসলমানটা বানিয়েছে সেই গ্রামটার নাম হলো ফলতি। গ্রামটার যেন যে মানুষটা মূর্তিটা বানিয়েছে তার নাম হচ্ছে জামাল উদ্দিন। তিনি খুব আফসোসের সাথে কথাটা বললেন। আমি সেই সময় বললাম, এই মানুষটির সাথে আপনারা কি ব্যবহার করেছেন? তারা বলল, আমরা তো তার সঙ্গে যেন এরকম কারবার করেছি, এক ঘরে করে দিয়েছি। বলে শুধু এক ঘোড়া করলে হবে না, সালাম বন্ধ করতে হবে, কালাম বন্ধ করতে হবে, আদান প্রদান বন্ধ করে দিতে হবে,
তার সঙ্গে যেন কোনো রকমের সম্পর্ক থাকবে না। হঠাৎ যেন সেই মুসলমানটা আমাকে যেন বললেন, হুজুর যদি এরকমটা করা হয় তাহলে তার ডকুমেন্টস কি, তার দলিল কি? আমি সে সময় যেন বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করলেন, যারা আমার শত্রু তারা আমার নবীর শত্রু, যারা আমার নবীর শত্রু তারা ইসলামের শত্রু, যারা আমার যেন ইসলামের শত্রু তারা হলো মুসলমানের শত্রু, তাদের সঙ্গে সম্পর্ক রেখো না। এই আয়াত যে সময় নাজিল হয় বিরাট এক ঘটনা ঘটেছিল, এমনি করে যেন মারাত্মক এক ঘটনা ঘটেছিল। সেই ঘটনা বলার আমি সময় তাকে দিতে পারলাম না, সেই ঘটনা শোনালাম না। কথাটা বললাম, এই মানুষটা এতই বড় যখন অন্যায় করেছে, একে এক ঘরে তার মানে এর সাথে কোনো সম্পর্ক রেখো না, আল্লাহ নিষেধ করছেন। আমার ভাইরা, দুঃখটা রাখবেন কোথায়? আমি মুসলিম, আমি মুসলিমা, আমি মুসলমান। আজকে কোন নিচু জায়গায়, কোন নিচু স্তরে আজকে আমরা নেমে পড়েছি। আমাদের ঈমান বাঁচানো কঠিন, কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, এমন একটা মোমেন্ট তৈরি হবে, এমন একটা সময় আসবে যে সময়ে যেন এমনি করে মুসলমানেরা তোমাদের ঈমান বাঁচানো মুশকিল হয়ে যাবে। আগুন যেন দেখা যায়, আগুনের আঙ্গার যেন হাতের তলায় রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান বাঁচানো অসম্ভব হয়ে যাবে। সেই জামানা হচ্ছে এই জামানা। হায় হায়, কথা বলতেছিলাম কি শুনুন। এখন তাকে সেই কথা বলতে গিয়ে আমি তাকে আরো দলিল বলেছিলাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ যদি সালাম দেয় সালামের জবাব দিও না, আর তোমরা একে কেউ সালামও দিও না। তারপরে নবী বললেন, এর সাথে কেউ কথাও বলো না, এর সাথে কোন রকমের সম্পর্ক রেখো না। ত্রুটিতে কি, অন্যায়টা কি, আর গজল ভালো লাগবে না। বিশ্ব নবী সিজদায় পড়ে আছেন আর ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ছেন। নবী যখন কাবা ঘরে পড়ে আছেন সিজদায়, কাফের বেঈমানেরা তারা উটের ভুঁড়ি নবীর উপরে চাপাচ্ছে। ফাতেমার বয়স তখন কম। আহা, সে সময় রাসূল, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায়। এখন ফেরেশতারা তো, আল্লাহ যদি ফেরেশতারাকে অর্ডার দেই তাহলে তো সেই উটের ভুঁড়ি তো সরিয়ে দিয়ে কাফেরদেরকে শেষ করে দিতে পারেন, কিন্তু আল্লাহর অর্ডারও হয় না। করবে কি? ফেরেশতারা দরুদ পাঠ করছে। এখন দরুদটা পাঠ করছে, কি ব্যাপার, কি সমাচার, অত হাদিস বয়ান করলে যেন শুভে সাদেকের ওয়াক্ত হয়ে যাবে। আমি কবিতা ছন্দে আপনাদেরকে শোনাই। গজল যখন বলছেন তখন আজে বাজে হাবিজাবি গজল শুনিয়ে তো লাভ হবে না, যাতে হাদিসের সাথে মেল থাকে। কত বুঝেন কিনে? আল্লাহর হাবিব এলেন যেদিন, আল্লাহর হাবিব এলেন যেদিন, কাবা ঘরের পাকাবায় দরুদ পড়ে ফেরেশতা সব, কে কে তোরা দেখবি আয়। আল্লাহর হাবিব এলেন যেই দিন, কাবা ঘরের পাকাবায় দরুদ পড়ে ফেরেশতা সব, কে কে তোরা দেখবি আয়। যুগ যুগান্তে যাহার নামে দরুদ পড়ে রাত ও দিনে। নামাজের মধ্যে দরুদ পড়েন না? তাসাহুদে বসে এমন কোন মায়ের বেটা আছে যে দরুদ না পড়েও সালাম ফিরিয়ে দেবে? হায় হায়, যুগ যুগান্তে যাহার নামে দরুদ পড়ে রাত দিনে, মায়া
আমেনার মা আমেনার কোলে হাসে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব এলেন যেই দিন কাবা ঘরের পাকাবায় দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখবি আয়। আকাশ মেসে সাগর বুকে কি আনন্দিত তাদের মুখে। খুরমা খেজুর দলিয়া খুরমা খেজুর দলিয়া শাখা দরুদ জানাই নবীর সাই। আল্লাহর হাবিব এলেন যেই দিন কাবা ঘরের পাকাবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।